নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি ইংলিশের আরেকটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। ভয়েস চেঞ্জ এই বিষয়টি নিয়ে আমি আজকের এপিসোডে আলোচনা করব। আগের এপিসোডে ভয়েস চেঞ্জ নিয়ে বেশ কিছুটা জিনিস আলোচনা করেছিলাম, আজকে বাকিটা নিয়ে কন্টিনিউ করব। ভয়েস চেঞ্জের আজকে আমি কতগুলো বিভিন্ন ধরনের এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আগের দিন বিভিন্ন নিয়ম আর কতগুলো পরিবর্তন দেখিয়েছিলাম অক্সিলারি ভার্বের। আজকে আরেকবার ফর্মুলাটা বলে দিচ্ছি, ভয়েস চেঞ্জটা ঠিক কী করে হয়। ভয়েস দু প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। নর্মাল যে সেন্টেন্সগুলো হয় সেগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বলা হয়, আর অ্যাক্টিভ ভয়েসটা কনভার্ট হয়ে যায় প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করার জন্য কি হবে, প্রথম রুলটা যেটা মনে রাখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট বলছি আমরা, অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট, প্যাসিভ ভয়েসে সেটাই অবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, বাকিটা উদাহরণ দিলে পরে তোমরা ভালো করে বুঝতে পারবে। আগের এপিসোডেও বলেছি, সেটাও দেখতে পারো আগের এপিসোড। এবার যাচ্ছি দ্বিতীয় রুলে। অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট, প্যাসিভ ভয়েসে কি হচ্ছে, সেটাই সাবজেক্ট হয়ে যাচ্ছে। তার মানে যদি অ্যাক্টিভ ভয়েসটা যেটা দিয়ে শুরু হচ্ছিল প্যাসিভ ভয়েসে সেটা দিয়ে শেষ হচ্ছে, আর অ্যাক্টিভ ভয়েসটা যেটা দিয়ে শেষ হচ্ছিল প্যাসিভ ভয়েসটা সেটা দিয়ে শুরু হচ্ছে। আর 3 নম্বর রুল, এর সাথে কি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর সাবজেক্ট আর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব হবে অথবা বি ভার্ব হবে। সাবজেক্ট আর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব অথবা বি ভার্ব বসবে। সাবজেক্ট আর টেন্স অনুসারে কিছুটা আগের দিন আমি বলেইছিলাম, আজকে বাকিটা এক্সাম্পলের মাধ্যমে ভালো করে বুঝিয়ে দেব। প্রথম এক্সাম্পলে চলে যাচ্ছি। হি রাইটস পোয়েমস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, কারণ এখানে হিটা সাবজেক্ট রয়েছে, যেটা সাবজেক্ট সেটাই সাবজেক্ট আছে, যেটা অবজেক্ট সেটা অবজেক্ট রয়েছে, আর রাইটসটা হলো ভার্ব। এবার প্যাসিভ ভয়েসে কী হবে, অবজেক্ট হলো পোয়েমস, তাহলে পোয়েমসটা শুরুতে আসবে, মানে পোয়েমসটা হয়ে যাচ্ছে সাবজেক্ট। পোয়েমস আর রিটেন, আচ্ছা যেহেতু পাস্ট পার্টিসিপল হচ্ছে তো রাইটের পাস্ট পার্টিসিপল হলো রাইট, রোট, রিটেন আসছে। আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে আর প্লুরাল ফর্মে রয়েছে পোয়েমসটা, তাই আর রিটেন, ভার্বটা এখানে যেটা বসলো সেটা হলো আর হলো। আর এবার হবে বাই হিম, মানে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেল, হিটা হিম হয়ে গেল। চলে যাচ্ছি পরবর্তী এক্সাম্পলে। শি প্রেইজেস মি, মিটা এখানে অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট রয়েছে তো মিটা সাবজেক্ট হলে কী হবে, আই অ্যাম, আয়ের পরে সবসময় অ্যাম বসে তাই এখানে অ্যাম বসলো। আর প্রেইজের পাস্ট পার্টিসিপল হলো প্রেইজড, বাই শি রয়েছে তাহলে হবে হার, এটা হলো প্যাসিভ ভয়েস। এবার যাচ্ছি পরবর্তী এক্সাম্পলে। উই ইট রাইস, তাহলে রাইসটা শুরুতে চলে আসলো প্যাসিভ ভয়েসে, রাইস ইজ, ইটের পাস্ট পার্টিসিপল হলো ইটেন, বাই উইটা হয়ে যাবে আস। আচ্ছা 4 নম্বর, আই গেভ হিম এ ফ্লাওয়ার, এখানে গেভ রয়েছে মানে পাস্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটা, তাহলে আচ্ছা বাই হিম, আই গিভ হিম দিয়েছে তাহলে হিমটা এখানে সাবজেক্ট হয়ে যাবে, এটুকু হলো মেন সেন্টেন্সটা, আই গেভ হিম। এই ফ্লাওয়ারটা তো এটা এক্সট্রা পোর্শন, এটা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, তাহলে হিমটা এখানে হি হয়ে যাবে মানে সাবজেক্ট হয়ে গেল। হি গিভের পাস্ট পার্টিসিপল হলো গিভেন, আর যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে তাহলে হি ওয়াজ গিভেন এ ফ্লাওয়ার, যেটা এক্সট্রা পার্টটা সেটা বসিয়ে দিলাম, বাই কি আছে, আই আছে, তাহলে হবে বাই মি। 5 নম্বর, হি টট আস ইংলিশ,
এখানে ইংলিশটা কিন্তু অবজেক্ট নয়, এখানে আজটা হলো অবজেক্ট। এইটা কিন্তু ভুল হয় সবার। তাহলে আজটা হয়ে গেল উই ওয়্যার, যেহেতু পাস্ট টেন্স, টটের পাস্ট পার্টিসিপল টটই হবে। উই ওয়্যার টট ইংলিশ বাই, হি রয়েছে তাই হিম লিখলাম। 6 নম্বর, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ মি এ গ্লাস অফ, এটা কিন্তু অন্য ধরনের একটু সেন্টেন্সটা। আচ্ছা, তো এরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় লেট হবে। আর এখানে অবজেক্টটা হলো এ গ্লাস অফ ওয়াটার, শুরু তো লেট বসে গেল, লেট, এবার অবজেক্টটা বসবে লেট এ গ্লাস অফ ওয়াটার। এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স দেখতে হবে। এটা প্রেজেন্ট টেন্স, কারণ গিভ দেওয়া রয়েছে। লেট এ গ্লাস অফ ওয়াটার, বি ভাব বসবে একটা, বলেছি আমি, হয় অক্সিলারি ভাব বসবে বা বি ভাব বসবে, এখানে বি ভাব বসবে। লেট থাকলে পরে সবসময় বি ভাব বসে। বি গিভেন বাই, মি রয়েছে, তাহলে এখানেও গিভেন বাই তো হয় না, গিভেনের পরে এখানে ফর হবে, গিভেন ফর মি। আচ্ছা, এবার একটা প্রশ্নবোধক বাক্যের দেখাই, অ্যাক্টিভ প্যাসিভ। হু ইজ প্লেয়িং ফুটবল, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তো এটার আনসারটা হবে হু ইজ প্লেয়িং ফুটবল। হু থাকলে পরে সবসময় শুরুতে বসে যাবে বাই হুম, বাই হুম। এবার বসবে ভার্বটা, এখানে ইজ রয়েছে, ইজই বসবে, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এবার বসবে অবজেক্টটা বাই হুম ইজ ফুটবল। এবার বসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা বিং বসে, বাই হুম ইজ ফুটবল বিং। প্লেয়ার পাস্ট পার্টিসিপল হলো প্লেড, বাই হুম ইজ ফুটবল বিং প্লেড, এটা হলো প্যাসিভ ভয়েস। এবার একটা ফিউচার টেন্স নিয়ে দেখাই, হি উইল প্লে ফুটবল। আচ্ছা, এখানে দেখাই যাচ্ছে ফুটবলটা হলো অবজেক্ট, তাহলে শুরুতে লিখে দেবো ফুটবল উইল বি প্লেড। শ্যাল উইল থাকলে পরে সবসময় উইল বা শ্যালের পরে একটা বি ভার্ব বসে, আর প্লের পাস্ট কন্টিনিউয়াস হলো প্লেড। বাই ফুটবল উইল বি প্লেড বাই হিম। এবার আর একটা ধরনের প্রশ্নবোধক বাক্যের দিকে যাচ্ছি। ডু ইউ নো সীতা। আচ্ছা, এখানে কি হবে, ডু যেহেতু রয়েছে এমন একটা প্রেজেন্ট টেন্স, তাহলে শুরুতে ইজ চলে আসবে। ইজ সীতা, নো এর পাস্ট কন্টিনিউয়াস হলো নোন, নো নিউ নোন। ইজ সীতা নোন বাই ইউ। প্রশ্নবোধক বাক্য থাকলে পরে আগে বুঝতে লাগবে যে এটা উত্তর, মানে এটা যদি প্রশ্নবোধক বাক্য না হতো, নর্মাল বাক্য হতো, তাহলে কোনটা অবজেক্ট হতো, সেই হিসেবে অবজেক্ট ধরে নিয়ে চললে পরে কিন্তু একটুকু ভুল হবে না। বা আর একটা ধরনের প্রশ্ন, ক্যান রাজু ডু দিস। ক্যান, এবার অবজেক্ট বসলো দিস, ক্যান দিস, একটা বি বসবে যেহেতু ক্যান রয়েছে। ক্যান, গিভ, এসব ধরনের বাক্যের ক্ষেত্রে লেট বসলে পরে, আর শ্যাল উইলের ক্ষেত্রে কিন্তু একটা বি ভার্ব বসবেই। ক্যান দিস বি ডান বাই রাজু, এখানে রাজু হলো সাবজেক্ট। আচ্ছা, এবার একটা ধরনের বাক্য, ওবে ইয়োর টিচার্স। আচ্ছা, এটা একটু অন্যভাবে লিখতে হবে। এখানে টিচার বলতে গিয়ে ইয়োর টিচার্স এটা হবে, ওবে ইয়োর টিচার্স আছে, ইয়োর টিচার্স তাহলে হলো গিয়ে অবজেক্ট, ইয়োর টিচার্স, আর এটা উচিতার্থে তাই শুড বসবে, শুড মানে উচিত। ইয়োর টিচার্স শুড বি ওবেড,
এবার হলো প্লিজ গিভ মি এ পেন। এটা অন্যভাবে লিখতে হবে। এ পেনটা কিন্তু এখানে অবজেক্ট না, প্লিজ গিভ মি এ পেন। তাহলে কী হলো, ইউ আর রিকোয়েস্টেড, মানে কাউকে রিকোয়েস্ট করা হচ্ছে। ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড এটা হলো চেঞ্জে, ভয়েস চেঞ্জের পরে, মানে এটা হলো চেঞ্জ ভয়েসটা। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। এরকম ধরনের আরও অনেক সেন্টেন্স রয়েছে যেগুলোর প্যাসিভ ভয়েস তোমরা হয়তো করতে পারছো না। তো সেরকম থাকলে পরে অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি যথাসম্ভব সেগুলোর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আর এরকমই আরও ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।